কেউ ভীত হচ্ছে না। আজও বাংলা মানুষ আন্দোলন করছে, করবে। নাগরিক সমাজকে ঠেকাতে পারবেন না। ওপার বাংলা থেকে শিক্ষা নিন। নাগরিক সমাজের উদ্যোক্তা আহ্বানকে ঠেকাতে পারেনি স্বৈরাচারী শাসকরা। আপনি জানেন ভোট আসবে, সাম্প্রদায়িক বিভাজন করব, হিন্দু মুসলমানের বিভাজন করে, লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে আমি ভোট করব, আমি কাউকে পরোয়া করি না। তাই আজ আপনার আক্রমণের শিকার এ বাংলার নাগরিক সমাজ, এ বাংলার চিকিৎসক সমাজ। হাসপাতাল ফিরবে গ্রামবাসীরা, তখন তৃণমূল মানাতে যাবে না, হুমকি দিচ্ছেন বাঁকুড়ায় তৃণমূল। এই তো একটু আগে বললাম আমার কথা, এটা অনেকদিন আগে থেকেই বলছি, এটাই করবে ওরা, এটাই করবে। তাতে বাংলার মানুষের অসুবিধা হবে, ডাক্তারদের কিছু হবে না। দিদির কি যে আছে, দিদির তো চিকিৎসার জন্য ইউরোপ আছে। দিদির চিকিৎসার জন্য গোটা হাসপাতাল খুলে যাবে, নার্সিং হোম খুলে যাবে, বাকি লোকের কি হবে? এই যে যারা ধমকাচ্ছে তাদের বিরুদ্ধে অবরোধ করে তুলবে এবার বাংলার মানুষ। কেউ ভীত হচ্ছে না। আজও বাংলা মানুষ আন্দোলন করছে, করবে। নাগরিক সমাজকে ঠেকাতে পারবেন না। ওপার বাংলা থেকে শিক্ষা নিন। নাগরিক সমাজের উদ্যোক্তা আহ্বানকে ঠেকাতে পারেনি স্বৈরাচারী শাসকরা। তিলোত্তমার বাবা মা বলছে যারা যেখানে মাঠে যারা আন্দোলন করছে তাদের সেখানে পুলিশ পৌঁছাতে পারছে, এসএসকেএম এর ডাক্তারদের উপর হামলা হচ্ছে, সেখানে পুলিশ নেই। হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালে কিন্তু ছিল ডাক্তার নার্স, তাদের উপরে বেধড়ক মারধর হচ্ছে, সেখানে আবার তৃণমূল নেতা জড়িত। মানে দুই জায়গায় না, ব্যাপারটা যে বাংলার মুখ্যমন্ত্রী এবার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আগামী দিনে চিকিৎসকদেরকে সমাজচ্যুত করবার চেষ্টা করবেন উনি। চিকিৎসকরা সব আগামী দিনে ক্রিমিনাল হয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রীর নজরে। এবং চিকিৎসকদের আমি অনেক আগে বলেছি, চিকিৎসকদের বিরুদ্ধে বাংলার মানুষকে লেলিয়ে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রীর এই নোংরা রাজনীতি বাংলার মানুষ দেখতে পাচ্ছে। চিকিৎসকদের সঙ্গে আপনার, আন্দোলনকারীদের সঙ্গে আপনারা এখন পর্যন্ত একবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করলেন না, কারণ আপনার বিরোধিতা করেছে। আপনার বিরোধিতা করা মানে আপনার শত্রুর পর্যায়ে চলে গেছে। আপনি জানেন ভোট আসবে, সাম্প্রদায়িক বিভাজন করব, হিন্দু মুসলমানের বিভাজন করে, লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে আমি ভোট করব, আমি কাউকে পরোয়া করি না। তাই আজ আপনার আক্রমণের শিকার এ বাংলার নাগরিক সমাজ, এ বাংলার চিকিৎসক সমাজ। আপনার চিকিৎসার জন্যে, আপনার পরিবারের চিকিৎসার জন্যে সিঙ্গাপুর আছে, দুবাই আছে, ইউরোপ আছে, বাকি এখানকার সাধারণ মানুষরা যাবে কোথায়? তাদের কথা ভেবে চিকিৎসকরা কি বলতে চাইছে সেটা শোনার প্রয়োজন মনে করলেন আপনি। এরপরে চিকিৎসকদের আপনি গ্রেপ্তার করবেন মিথ্যা কেসে, চিকিৎসকদের বিরুদ্ধে আপনি আইন প্রয়োগ করবেন আমরা জানি, কিন্তু বাংলার চিকিৎসকরা তারা কোনো অন্যায্য অন্যায় কথা বলছে না, তাদের সকলের পাশে আমরা আছি। এই বাংলার মানুষ দৃঢ়তা, হিম্মত, শৌর্য, বীর্য এবং সাম্যের মনোভাব নিয়ে আমরা বেঁচে থাকব। আপনি আমাদেরকে দুর্গাপুজোতে 85,000 টাকা দিয়ে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দেব আর তাদেরকে ধর্ষণ করে খুন করলে কিছু বলবো না, এই রাজনীতি বাংলায় স্থায়ী হতে পারে না। আসুন বাংলার মানুষ আমরা সব এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি। এ বাংলা সকলের, কে কি রাজনীতি করে বড় কথা নয়। এ বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার মানুষকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামক স্বৈরাচারের বিরুদ্ধে, মমতা নামক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে। আমি তৃণমূলের বহু নেতা কর্মী আছে, তারা কিন্তু জানে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে। প্রত্যেকের পরিবারে মা বোন আছে, আমি আগেও বলেছি আজও বলছি, তাদের সঙ্গে আলোচনা করে দেখুক যে এখানকার চিকিৎসকরা কোনো অন্যায় আন্দোলন করছে কিনা। আপনার ঘরেরও মা বোন আছে, তাদের নিরাপত্তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র দিদির কথায়, দিদির ইচ্ছা অনুসারে পরিচালিত হয়ে আপনার নিজের সামাজিক কর্তব্য, সাংসারিক কর্তব্য, নৈতিক কর্তব্য থেকে আপনারা বিচ্যুত হবেন না।
হ্যাঁ জানি, একদিকে নরম একদিকে গরম বাতেলা চলছে। এনকাউন্টার আগে ধরুক রে ভাই, তারপরে তো এনকাউন্টার। কাকে এনকাউন্টার করবে? এতে এনকাউন্টার করছে বাংলা সাধারণ মানুষকে। কাকে এনকাউন্টার করবে? অপরাধীদের ধরুক আগে, তবে তো অপরাধীকে, তাই তো জানা গেল না। এনকাউন্টার করতে গেলে তৃণমূল দলের অনেকের বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে, কারণ এই অপরাধের মধ্যে তৃণমূল নেতা নেত্রী জড়িত, আজ নয় কাল প্রমাণিত হবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী এত এত সতর্কতা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে। কারণ ক্ষমতাসীন যে দল, সেই দলের সঙ্গে অপরাধীদের সম্পর্ক না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না। পুলিশের ভূমিকা থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অপরাধীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে, তাই পুলিশ এখানে চুপ করে আছে। অপরাধীরা যদি তৃণমূলের ছত্রছায়ায় না থাকতো, তাহলে পুলিশকে মারের ভয়ে পালাতে হতো না। কলকাতার পুলিশ সমস্ত অপরাধী ধরার ক্ষেত্রে এত সময় লাগার কথা ছিল না। পুলিশ বলছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর না এগোতে। পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে লাঠি চার্জ না করতে। পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু জেনেছে তার বাইরে তদন্ত না করতে। আর কি চাই আপনার? আর কি চাই? এই খুনের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেরা এবং এই খুনিদের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেদের অবশ্যই সংস্রব আছে, ঘনিষ্ঠতা আছে। আজ না হয় কাল সেটা প্রমাণ হবে। রাজ্যপাল ঠিকই বলেছে, পুলিশ আর চোর মিলেমিশে একাকার, পুলিশ আর অপরাধী মিলেমিশে একাকার, সবাই দেখতে পাচ্ছে। এটার জন্য বিরাট কিছু জ্ঞান বুদ্ধির দরকার। সবাই দেখতে পাচ্ছে, বাংলায় সব দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার নিশ্চয়তা, নির্মমতা বাংলার মানুষের চোখে ধরা পড়ে গেছে। এক ছাত্রী, তিনি কেবল সুখেন্দু শেখর রায়কে দুবার নোটিশ পাঠালো, তো উনি গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের জন্য, তার রক্ষা কবচের জন্য আবেদন করেছেন। কি বলবেন? দেখুন, আমরা রাজনীতি করি, মানুষের প্রতিনিধিত্ব করি, মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমরা কথা বলি। আমরা রাজনীতি করি, তাই মানুষের দুঃখ যন্ত্রণা স্পষ্ট করে বলা দরকার বলে মনে করি। তৃণমূল দল করা মানে নতুন করে ভারতবর্ষে পরাধীন হওয়া। তৃণমূল দল অনেক আছে যারা এই পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে চায়।